نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দামি এক মাহফিলে, বরকতপূর্ণ একটি অনুষ্ঠানে একসাথে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে হাজার হাজার মখলুকাতের মধ্যে, সৃষ্টিজীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। শুকরিয়া আদায় করছি ওই আল্লাহ পাকের, যিনি লক্ষ লক্ষ নবী প্রেরণ করেছেন পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য। সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত রাসূলদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। যে আল্লাহ পাক এত নিয়ামত দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমরা সকলে হৃদয়ের গহীন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপে দু একটা কথা আপনাদের সামনে বলবো। প্রথম কথাগুলো হবে কোরআনের ফজিলত, আলেমের ফজিলত। দ্বিতীয় কথাগুলো হবে অভিভাবক হিসেবে, ছাত্র হিসেবে আপনাদের আমাদের কি দায়িত্ব কর্তব্য থাকবে। আমি একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, কোরআনের একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। খুব সংক্ষেপে যদি আমি বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আশরাফুল মখলুকাত কিভাবে নির্বাচিত করলেন, কোন গুণের কারণে। হাজার হাজার মখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর পৃথিবীর সমস্ত বস্তুর নাম আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। ফেরেশতাদের সামনে খুব সংক্ষেপে আমি বলছি, আদম আলাইহিস সালামকে উপস্থাপন করা হলো, ফেরেশতারা উপস্থিত, জিজ্ঞেস করা হলো, হে আদম, এই বস্তুসমূহের নাম তুমি বলো। পরীক্ষা নিলেন আদমের। হযরতে আদম আলাইহিস সালাম, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিক্ষা দিয়েছিলেন, এই জিনিসগুলোর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক যখন ফেরেশতাদের সামনে বললেন এই বস্তুগুলোর নাম বলো, আদম আলাইহিস সালাম সমস্ত বস্তুগুলোর নাম বলে দিলেন। ফেরেশতাদের সামনে আল্লাহ পাক ঘোষণা করলেন যে আদম সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, আমি তাকে মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুক ঘোষণা করলাম। এই আয়াতের তাফসিরে বলা হয় যে আল্লাহ পাক আদমকে শিক্ষার মাধ্যমে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে শ্রেষ্ঠত্বের মর্যাদার ঘোষণা দেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিক্ষা দিয়েছেন। সুতরাং শিক্ষার গুরুত্ব অপরিসীম। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ওহী প্রাপ্ত হলেন, জাবালে নূর, গারে হেরা, আল্লাহ পাক আমাকে সেখানে ওঠার তৌফিক দিয়েছেন, আমি গিয়েছি।
হাজার হাজার পাহাড়ের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই পাহাড়কে নির্বাচিত করলেন, চয়েস করলেন? সেখানে উঠে আমি জিনিসটা উপলব্ধি করতে পেরেছি। সেখানে বসলাম, বসে দেখি দুই পাহাড়ের এভাবে এই সুন্দর একটি জায়গা, পাহাড়ের চূড়ার উপরে দুই পাহাড় একটার মধ্যে একটা এভাবে লেগে আছে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বন্দেগীতে মগ্ন থাকলেন। আমার প্রশ্ন ছিল, এত পাহাড় থাকতে, এত জায়গা থাকতে এই জায়গাটিকে আল্লাহ রাসূল কেন নির্বাচিত করলেন? আমি দেখলাম যে ওখান থেকে বসে সোজা কাবা শরীফ দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সেই জায়গাটি নির্বাচিত করেছেন, সেখানে ধ্যানমগ্ন ছিলেন, ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিলেন। সেটা আল্লাহ পাকের নির্দেশেই উনি করেছেন। যেদিন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, কোরআন নিয়ে আসলেন, সেদিন জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি বলেছিলেন, আমি তো পড়তে পারি না। জিবরাইল আবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি বললেন, আমি তো পড়তে পারি না। কিতাবের মধ্যে আসছে, তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে জড়ায় ধরলেন, জিবরাইলের বুকের সাথে নবীজির বুক মিশিয়ে চাপ দিলেন, এবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে সাথে উনিও কোরআনের এই প্রথম আয়াত তিলাওয়াত করলেন। এই কোরআন অবতীর্ণ হলো। আমার বলার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে কোরআনের যে প্রথম আয়াত, ওহীর যে প্রথম আয়াত, নবীর সূচনা যে আয়াত দিয়ে হয়েছে, সেই আয়াতের দিক নির্দেশনা কি ছিল? প্রথম শব্দটা কি ছিল? প্রথম আয়াত কি ছিল? বলেন, কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়ুন। নবীর প্রতি নির্দেশনা ছিল, আপনি পড়ুন। এই আয়াত দ্বারাও বোঝা যায়, এই ঘটনার প্রেক্ষিতেও বোঝা যায়, লেখাপড়া গুরুত্ব অপরিসীম, লেখাপড়ার গুরুত্ব অনেক বেশি। বাকি এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দেশনা নবীজিকে দিয়েছেন, আপনি পড়ুন। এই পড়ার মধ্যে লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট কি থাকবে? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এর মানে হচ্ছে আপনার পড়া লেখার উদ্দেশ্য হওয়া চাই রবের সাথে পরিচয় লাভের উদ্দেশ্য। আপনার এই লেখাপড়ার, আপনার এই পাঠ পদ্ধতি, আপনার এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার, শিক্ষা জীবনের টার্গেট এটাই থাকা চাই যে আমার লেখাপড়া আমার রবের পরিচয় আমার সামনে তুলে ধরবে। যখন মানুষের সামনে রবের পরিচয়, মানুষ যখন রবের পরিচয় পায়, আল্লাহর পরিচয় সে সঠিকভাবে পায়, আল্লাহর ভয় তার অন্তরে চলে আসে। যখন তার ভিতরে আল্লাহর ভয় চলে আসে, ওই লোকটা কখনো কোনো প্রকার অপরাধ করতে পারে না, সে আল্লাহর হুকুম ছাড়তে পারে না, আল্লাহর আদেশ সে পালন করে, আল্লাহর নিষেধগুলো সে বর্জন করে। এই জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ওই টার্গেট নিয়ে আপনাদের সন্তানদেরকে লেখাপড়া শিখায়, ওই টার্গেট নিয়ে তাদেরকে গড়ে তোলে। এই বাচ্চাগুলো একদিন বড় হবে, আল্লাহর পরিচয় তাদের সামনে ফুটে উঠবে। ওইভাবেই তাদের সিলেবাস প্রণয়ন করা হয়েছে, ওইভাবেই তাদেরকে গড়ে তোলা হচ্ছে। আরেকটা মানুষের মৌলিক উদ্দেশ্য এটাই হওয়া চাই যে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন। আল্লাহ তো পবিত্র কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করতাম না, আমি তাদেরকে এজন্য সৃষ্টি করেছি তারা যেন আমার ইবাদত করে। তাফসিরে জালালাইনের মধ্যে লিয়াবুদুন এর ব্যাখ্যা লেখা হয়েছে, তাফসির লেখা হয়েছে লিয়ারিফুন। লিয়াবুদুন এটা মূল উদ্দেশ্য না, ইবাদত করা ইবাদতই মূল উদ্দেশ্য না। ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে ইবাদতের মাধ্যমে যেন মানুষ আল্লাহর পরিচয় খুঁজে পায়। ইবাদতের মধ্যে যেন মানুষ কি খুঁজে পায়? আল্লাহর পরিচয় খুঁজে পায়। লিয়াবুদুন আই লিয়ারিফুন,
মানুষ ইবাদত বন্দেগী কেন করে? আল্লাহকে যেন খুঁজে পায়, আল্লাহর পরিচয় যেন মানুষ খুঁজে পায়। আর কওমি মাদ্রাসা, এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মূল টার্গেট এটাই, আপনাদের সন্তানদেরকে কিভাবে আল্লাহর সাথে পরিচয় করায় দিবে, তাকে আল্লাহওয়ালা বানাবে, তাকে দ্বীন শিখাবে, তার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে, যাতে তার ভবিষ্যৎ পরিকল্পনা সুন্দর সুস্থ হয়, ভবিষ্যৎ চিন্তা চেতনা সুন্দর সুস্থ হয়। আজকে এই সুস্থ চিন্তা চেতনার অভাবে, আজকে এই সঠিক সিলেবাস এবং লেখাপড়া অভাবে আমাদের সন্তানগুলো বিভিন্ন শিক্ষা শিক্ষিত হচ্ছে ঠিকই, কিন্তু তাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হচ্ছে না, যার ফলে তারা বড় বড় শিক্ষিত হয়ে, বড় বড় অফিসার হয়ে বিভিন্ন অপরাধের সাথে জড়িত, কেউ দুর্নীতির সাথে জড়িত, কেউ দুরাচারের সাথে জড়িত, কেউ টেন্ডারবাজির সাথে জড়িত, বড় বড় সুদ ঘুষের সাথে জড়িত, যার ফলে আমার সমাজের এই দুরবস্থা। আজকে এই সমাজ মানে ঘুণে ধরে এত দুরবস্থা হয়েছে। আপনারা হয়তো এই সপ্তাহের খবর জানেন, সমাজের সবচেয়ে নিকৃষ্ট কাজের সাথে যারা জড়িত, তাদের এই পরিবেশে তাদের পরিচয়, তাদের নাম তুলতে আমি লজ্জাবোধ করছি বাচ্চাদের সামনে। তাদের স্বীকৃতি দেওয়ার জন্য একটা মহল, ওই নারীদেরকে ওই নারীদের স্বীকৃতি দেওয়ার জন্য একটা মহল উঠে পড়ে লেগেছে। এদের স্বীকৃতি দিবে, এদের কর্মী হিসেবে, শ্রমিক হিসেবে এদের, অথচ এরা অপরাধী, জিনার সাথে জড়িত, ব্যভিচারের সাথে জড়িত। এই জিনা ব্যভিচার কারণেওয়ালাদের সার্টিফিকেট দেওয়ার জন্য, তাদের পরিচয়, তাদের সমাজে তাদের এই মূল্যায়ন করার জন্য আজকে একটা মহল কাজ করতেছে এই সরকারের কাছে। নারী সংস্কারের, নারী কমিশনের মধ্যে এই দাবিগুলোর মধ্যে একটা দাবি এখানে তোলা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং আমি মনে করি এই সমাজকে যদি পরিপূর্ণ সংস্কার আমরা করতে চাই, কোরআনী শিক্ষা ব্যবস্থা ছাড়া কোনো উপায় নাই, ইসলামী শিক্ষা ব্যবস্থা ছাড়া কোনো উপায় নাই। কয় জায়গায় সংস্কার করবেন, কয় জায়গায় আইন করবেন? হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এই জন্যই 1981 সালে রাজনীতিতে আসছেন। এর আগেই হাফিজ জি হুজুর রাষ্ট্র সংস্কারের কাজ করছেন। উনি বলতেন, যতদিন পর্যন্ত ব্যক্তি সংস্কার না হবে ততদিন পর্যন্ত রাষ্ট্র সংস্কার হবে না। এটাই কওমি মাদ্রাসার আলেম ওলামারা বিশ্বাস করে। এই জন্য আমরা ব্যক্তি সংস্কারের জন্য কাজ করছি। এই সমাজকে সংস্কারের জন্য আগে এই সমাজের সন্তানগুলোকে সংস্কার করতে হবে। এই প্রচেষ্টাই কওমি মাদ্রাসাগুলো করে যাচ্ছে। অনেকে বলে যে কওমি মাদ্রাসায় জেনারেল সিলেবাস নাই, অঙ্ক, ইংরেজি এগুলো নাই। এই জন্য দাওয়াতুল ইসলাম ইন্টারন্যাশনাল মাদ্রাসা হিফজুল কোরআনের পাশাপাশি জেনারেল শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে চমৎকার একটা সিলেবাস প্রণয়ন করে আপনাদের ছেলেরা একদিকে হাফেজ হবে, আরেকদিকে জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে। এই সিলেবাস নিয়েই আমরা কাজ করতেছি, এবং হাফেজ হওয়ার পাশাপাশি কিভাবে আপনাদের সন্তানরা জেনারেল শিক্ষায় পারদর্শী হইতে পারে, সেখানেও তারা ভালো রেজাল্ট করতে পারে, সমাজের নেতৃত্ব দিতে পারে। আগামী দিনের ওই নেতৃত্ব যেন ওই দুর্নীতিবাজ সুদখোর ঘুষখোরদের হাতে না হয়। যারা আলেম হবে, মাদ্রাসায় যারা পড়বে, মাদ্রাসা শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা তাদেরকে এজন্য দেওয়া হচ্ছে যেন তারা কোনোদিন বলতে না পারে সে তো মাদ্রাসায় পড়ছে, তার এই নলেজ নাই। এই টার্গেট নিয়ে দাওয়াতুল ইসলাম ইন্টারন্যাশনাল কাজ করছে। ইনশাআল্লাহ আমরা যদি আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারি, একদিন দেখবেন এই সমাজের নেতৃত্ব, আগামী দিনের নেতৃত্বই আমাদের ছাত্ররা দিবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আর আমার সময়ে দীর্ঘায়িত করতে চাই না। অভিভাবকদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, আমাদের একক প্রচেষ্টায় এই আপনাদের সন্তানদেরকে বড় বড় আলেম, হাফেজ এবং আদর্শ মানুষ করা কিছুতেই সম্ভব না। আপনাদের কিছু মৌলিক কাজ আছে। এর মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহর কাছে চাইতে হবে। আপনাদেরকে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আল্লাহ, আপনার এই আমানত আমি আপনার লাইনে দিয়েছি, আমার যতটুক চেষ্টা করার আমি করেছি, এখন আপনি কবুল করার মালিক। আল্লাহর কবুলিয়ত ছাড়া, আল্লাহ গ্রহণ করা ছাড়া কোনো কাজে আসবে না। কবি খুব সুন্দর বলেছেন, কাবিল তো বহুত হ্যায় মগর মকবুল সাজ হ্যায়, দিল তো বহুত হ্যায় মগর আয়না কে মানন্দ সাজ হ্যায়। যোগ্য ব্যক্তি অনেক আছে, কিন্তু মকবুল ব্যক্তি খুব কম আছে।
মাকবুল হওয়া ছাড়া সমাজের কাজ সে করতে পারে না, দিনই কাজও তার দ্বারা হয় না। এই জন্য আল্লাহর কাছে মাকবুলিয়াত চাইবেন যে আল্লাহ আমার চেষ্টা আমি করছি, আপনি তাকে কবুল করে নেন। যেদিন আপনি আল্লাহ আপনার সন্তানকে কবুল করে নিবেন, দেখবেন সব কিছু তার জন্য সহজ হয়ে যাবে। 1 নম্বর কাজ, সন্তানের জন্য কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। যত ভালো প্রতিষ্ঠানই হোক, যত চেষ্টাই তার পিছনে করা হোক, আল্লাহর নেক দোয়া, আল্লাহর রহমত যদি না থাকে, এই ছেলেকে আলেম বানানো সম্ভব না, ঠিক না বলেন? এই জন্য দোয়া এবং পাশাপাশি আপনাদেরকেও পরিবর্তন হইতে হবে, আপনাদেরকেও আমলে সালেহের মধ্যে লিপ্ত হইতে হবে। আপনাকে স্মরণ রাখতে হবে, আমি একজন নায়েবে রাসূলের পিতা, আমি একজন তালিবুল ইলমের পিতা। এই তালিবুল ইলম সম্পর্কে হাদিসের মধ্যে কি বলা হয়েছে? বলা হয়েছে তালিবুল ইলম যখন ঘর থেকে বের হয়, মাদ্রাসায় পড়ার জন্য যায়, ফেরেশতাদের নূরের পর তার পায়ের নিচে বিছায়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাত তার জন্য দোয়া করতে থাকে। সমুদ্রের মাছ থেকে নিয়ে সেই গাছের পাখি, সবকিছু, গর্তের পিপিলিকা তার জন্য দোয়া করতে থাকে। আপনি তো ওই তালিবুল ইলমের পিতা। সুতরাং আপনি যদি এখনো গুনার মধ্যে লিপ্ত থাকেন, আপনি যদি এখনো বেনামাজির কাতারে থাকেন, এটা শোভা পায় না। তালিবুল ইলমের পিতা হিসেবে এটা কি বেমানা? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, মাদ্রাসা ছেলেকে পাঠানোর পরপরে আপনার দায়িত্ব শেষ না। ইবাদত বন্দেগী ঠিক মতো করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। 3 নম্বর কথা, যথা সময় তাদেরকে মাদ্রাসায় নিয়ে আসবেন। এটা একটা প্রতিষ্ঠান, ভালো প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য কানুন। আমরা অনেকেই এই পর্যন্ত ছাড় দিয়েছি, কিন্তু আগামীকাল থেকে কিছুতেই যেন ক্লাস সময়ের আগে, ক্লাস সময়ের পরে যেন তার বিলম্ব না হয়। অবশ্যই যেন ক্লাস সময়ের আগে সে চলে আসে মাদ্রাসা। 8:30টায় ক্লাস, এর আগে যেন সে অবশ্যই ক্লাসরুমে উপস্থিত থাকে, কিছুতেই যেন বিলম্ব না হয়। সর্বশেষ কথা, 4 নম্বর কথা, যখন তারা বাসায় যাবে, সাপ্তাহিক ছুটি হোক, গোসল করতে যাক, অনেক অনাবাসিক ছাত্র আছে, ডিভাইস থেকে তাদেরকে দূরে রাখবেন, মোবাইল থেকে তাদেরকে দূরে রাখবেন। টেলিভিশন, এটা তো আপনার ঘরে মানায় না। নায়েবে রাসূলের পিতা আপনি, আপনার ঘরে নায়েবে রাসূল থাকে, এখন টেলিভিশন আপনার ঘরে মানায় না। এগুলো আস্তে আস্তে পরিত্যাগ করেন, এগুলো বের করেন ঘর থেকে। সব ধরনের ডিভাইস থেকে বাচ্চাকে দূরে রাখবেন। এই মোবাইল, এই বিভিন্ন বিনোদন, এগুলো তার জেহেনকে, তার ব্রেনকে মুনতাসির, বিক্ষিপ্ত করে দেয়। লেখাপড়ার মধ্যে অনেক ব্যাঘাত ঘটে। আপনি যদি আপনার ছেলেকে ভালো ছাত্র বানাইতে চান, ভালো শিক্ষায় শিক্ষিত করতে চান, তার রেজাল্ট যদি ভালো করতে চান, আমাদের পাশাপাশি আপনাকে কয়েকটি কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলের মনের আশাকে পূর্ণ করুক। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে হাফেজ, আলেম, আবেদ হিসেবে কবুল করুন। আমিন।